إن الحمد لله الصلاة والسلام على رسول الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله সকলেই আমরা একযোগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম تتقون إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده ووالده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا ও তার নাই না কেহ এতিম বলে নিলেন বিবি হালিমায় সবাই বলি মুহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায় বলুন মুহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা। আপনারা কি রাগ করতেছেন? আমি একটু নিজস্ব অধিকার নিয়েই এখানে বসেছি। আমার কলিজার টুকরা ছেলেরা আয়োজন করেছে। এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি। হয়তোবা অনেকেই ভাবছেন এই স্কুলেরই মাস্টার, তাই দরুদ পড়াচ্ছে, আমরা পড়ব না। কি বলেন? রাগ হইছে? আল্লাহর জান্নাতে যেতে চাইলে রাসূলের প্রতি দরুদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ কি বলেন আছে? কোনো পথ নাই। যথেষ্ট জায়গা আছে, আপনারা কেউ রাস্তায় দাঁড়াবেন না। আপনাদের বিভিন্ন অনুরোধ জানাচ্ছি, পর্যাপ্ত জায়গা করা। আপনারা জালসার এই মূল মঞ্চে আসার জায়গাটা, যে রাস্তাটা, এটা ফাঁকা রাখবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা দায়িত্বে আছেন, আমাকে যারা শুনতে পাচ্ছেন, তাদের বিশেষভাবে তারা জানাচ্ছে যে আপনারা কাজ যে কাজ দেওয়া হচ্ছে সুন্দরভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আমি লক্ষ্য করছি যে মূল মঞ্চে আসার যে রাস্তা, এটা ব্লক, এটা করা যাবে না। আপনাদের বিভিন্ন অনুরোধ জানাচ্ছি, আমি এলাকার যে যথেষ্ট জায়গা আছে, রাস্তাটা পরিষ্কার রাখবেন। ধন্যবাদ সবাইকে। জি আলহামদুলিল্লাহ, সবাই একটু প্রাণ খুলে দরুদ পড়ি রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি
সাইয়্যিদিনা হাবিবানা, ওরে জন্মের আগে হারাইলেন পিতা, শৈশবে হারাইলেন মাতা। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জন্মের আগে হারাইলেন পিতা, শৈশবে হারাইলেন মাতা। ও তারা আপন বলতে কেউ রইল না, রইলেন শুধুই বিধাতায়। বলুন মুহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায়, মুহাম্মদ আসিলেন এই দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের চম্পাবিদ বাগে জান্নাত সালেহা মোতাহার হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজিত কোরআনের মেলার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু সাহেব, আমার পাশে বসে আছেন। অত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা এসে বসেছি, এই প্রতিষ্ঠানেরই যিনি প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধাভাজন আব্দুল আজিজ সরদার। প্রধান অতিথি হিসেবে আসবেন পাবনা 3 এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম সহ আমার ডাইনে বামে যারা বসে আছেন, সামনে আমার পিতৃতুল্য যুব বয়সী বন্ধুগণ, কচিকাচা মাসুমেরা, পর্দার আম্মাজান ও বুবুজানেরা, সকলকে আমি আমার পক্ষ থেকে আরেকটিবার সালাম জানাতে চাই। যদি সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের মাহফিলে আসলে লাভ না ক্ষতি? কিসের লাভ? দেখেন, আজকে যাচ্ছি আমরা কোরআনের মাহফিলে আসছি মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, হুসাইন আহমেদ মাহফুজ, এনাদের চেহারা দেখার জন্য, নাকি কন? আজকে আমরা তাই আসি নাই। বলেন তো কি জন্য এসেছি কোরআনের মাহফিলে? কোরআন শোনার জন্য। কোরআন শুনতে যারা আসে তাদের জন্য নগদ একটা মেসেজ কোরআনুল কারিমে আমার আল্লাহ দিয়েছে। কি শুনবো? আমি বলবো, শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাস যুলুমাতি ইলান নূর। একমাত্র কোরআনকে পায়রুটি দিয়ে, কোরআনুল কারিম অনুযায়ী জীবন গড়বে, কোরআনুল কারিম অনুযায়ী পরিবার গড়বে, কোরআনুল কারিম অনুযায়ী সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এই আশায় আশান্বিত হয়ে যারা কোরআনের মাহফিলে এসে বসবে, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওই মানুষদেরকে এই যুগ জামানার টাটকা অলি বানায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শোনার মালিকের, যারা কোরআন শোনার জন্য আসলাম, আমি তাদেরকে একটু বলতে চাই, আমরা কোরআন শোনার জন্য এসে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যে আল্লাহ আমাদের খুশি করলেন, ওই আল্লাহর একটু শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর মহামানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি 2টি কথাই বলবো, বলেই শেষ করব ইনশাআল্লাহ। তিনি বললেন, প্রথম কথাটা, হে আমার উম্মতেরা, যদি পারো আলেম হয়েও। কি হয়েও?
যদি তাও যদি না পারো, সে সময় পার হয়ে গেছে, তোমার সন্তানদেরকে আলেম বানিও, কোন সুবহানাল্লাহ। যদি সে সময়ও পার হয়ে যায়, তোমাদের নাতিপুতিকে কোরআনের আলেম বানিও, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কেন আমার রাসূল এ কথা বললেন? এর কারণ হলো, পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে অবশ্যই একদিন না একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? এই চম্পাবিদ কবরস্থানে কত চেনা মানুষগুলো আজ শুয়ে আছে। যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন, তিনিও আজ চম্পাবিদ কবরস্থানে শুয়ে আছেন। এমনি করে আমরা হাজারো মানুষের তথ্য জানি। এই দুনিয়ায় কেউ আমরা চিরদিন টিকে থাকতে পারবো না, কবরে যাওয়াই লাগবে। কিন্তু একটা মেসেজ কি আমরা জানি? ওই কবর কারুর জন্য হবে জাহান্নামের গর্ত, কারুর জন্য হবে জান্নাতের বাগান। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন মানুষ কবরে যদি তার আমল ঘাটতির কারণে আযাবে গ্রেফতার হয়ে যায়, আর দুনিয়াতে যদি একজন যোগ্য সন্তান রেখে আসে, আমার প্রাণের নবী বললেন, ও সাহাবায়ে আজমাইন, ইজা মাতাল ইনসানা ইনকাতাবি আমালিহি ইল্লা সালাসাতুন ওয়াহিদাতুন সাদকাতুন জারিয়াতুন আওলাদুন সালিহুন ফায়াদুলাহু আল ইলমু ফায়ানতাফাউ বিহি। সিল্লায়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বললেন, মানুষ যখন মারা যাবে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল যদি কোনো বুদ্ধিমান মানুষ জীবিত অবস্থায় দুনিয়ায় করে আসে, কবরে শুয়ে শুয়ে সেই আমলের সওয়াবগুলো পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো নেক কাজ করে, সদকায়ে জরিয়া ভালো কাজ করে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কুবৃক্ষ আদি এমনি করে যদি কোনো ভালো কাজ করে, যে কাজটা মানবতার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুগণ আমার, বিশ্লেষণ করতে গেলে দেখা যায়, কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায়, আমি জানতে চাই কোন মসজিদে কি গান হয় নাকি কোরআন তেলাওয়াত হয়? কি হয়? মাদ্রাসাতে কি গান হয় নাকি নাচ হয় নাকি কোরআন তেলাওয়াত হয়? সোনার মানিকেরা, প্রাণের নবী বললেন, এরকম যদি কোনো প্রতিষ্ঠান নির্মাণ করে যায়, ওই মানুষগুলো তাদের দুনিয়ার জিন্দেগিতে আমলের ঘাটতি যদিও থাকে, আমার আল্লাহ তাবারক তাআলা এমনি প্রতিষ্ঠান নির্মাণের খাতিরে ওই বান্দার আমল নামার গুনাহগুলো মাফ করে পুরা আমল নামাটা নেক দিয়ে ভরপুর করে দেয়। ও মুসলমান, আরো নগদ কিছু মেসেজ রয়েছে। সেটা হলো, আওলাদুন সালিহুন ফায়াদউ লাহু। এমন কোন নেক সন্তান যদি কেউ রেখে আসে, যে সন্তান তার বাবা মা মৃত্যুর পরে ফজর, জোহর, মাগরিব, ঈশা এই নামাজগুলো আদায় করে, আর দুটি হাত তুলে আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সোনার মুসলমানেরা, এই মানুষগুলো যে সন্তান রেখে গেল, সেই সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ সন্তানের তেলাওয়াতের খাতিরে খুশি হইয়া ওই বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ঠিক তেমনি একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে চম্পাবিদ বাগে জান্নাত, এই সালেহা মোতাহার হাফিজিয়া মাদ্রাসা। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা কিছু দিতে পারি আর না পারি, অন্তত অন্তর থেকে সকলে মিলে একযোগে এ দোয়া তো করতে পারি, আল্লাহ তুমি এই এলাকার এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। সোনার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এক বান্দা রবিউল ইসলাম 500 টাকা, পৈলানপুর রবিউল ইসলাম 500 টাকা দান করেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি তার দান কবুল করো, জানে মালে বরকত দাও। আমি শুধু একটু আশা করতে চাই, সকলের কাছে দাবি করতে চাই, এই মাদ্রাসায় অন্তত একটি সন্তান, হয় নিজের ছেলে না হয় নাতিপুতি, আমরা দেব কি দেব না বলেন তো? একটা সুন্দর গান এই জন্যই কবি বলেছেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ায় থাকতে তুমি জান্নাত কিনে নিও। জোরে কান মারহাবা। ও সোনার মানিকেরা, এই মাদ্রাসায় একটা না একটা সন্তান আপনার পরিবার থেকে দিবেন ইনশাআল্লাহ।
যদি এই এলাকায় বাড়ি আপনার না হয়, যে এলাকাতে আপনার বাড়ি আছে সেখানেই আপনি আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়ে তো আলেম বানাবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। পরিশেষে যে কথাটা আমি বলতে চাই সোনার মানিকেরা, সেটা হলো একটি কথাই আমি বলতে চাই, নামাজ ছাড়া কারোর জান্নাতের আশা করা ঠিক? জোরে বলেন ঠিক? আমরা প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, যথাযথভাবে কোরআন সুন্নাহ মেনে চলবো। একটু যদি খেয়াল করি, আমার নবী ইসলামকে বাস্তবায়ন করতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল। আমরাও এই যুগে বর্তমান প্রেক্ষাপটে আমি কাউকে থ্রেট দিয়ে কথা বলবো না, তবে একটি কথাই বলতে চাই, কোরআনের বিধান এই আল্লাহর জমিনে কায়েম করার জন্য যদি আমাদেরকে ঘর ছাড়া লাগে, আমাদেরকে মারি খাওয়া লাগে, না খায় থাকা লাগে, আমরা তবুও থাকবো, তবু কোরআনের বিধান এই জমিনে কায়েম হোক, এটা আমার আল্লাহর কাছে আমরা চাইবো কি চাইবো না? কারা কারা চাই একটু দুটি হাত তুলে আল্লাহরে দেখাই। ঘরে ঘরে যাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সোনার মানিকেরা, আল্লাহ কবুল করুক। কারণ হলো কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নাই। যে যাই বলেন, যে চক্রান্ত চলছিল, স্কুল কলেজে আরবি কথাগুলো ডিলিট করে দেওয়া হচ্ছিল, মাদ্রাসা থেকে কোরআন হাদিস আপনার ঐচ্ছিক সাবজেক্ট করা হয়েছিল, এমনি করে বাংলার জমিন থেকে ইসলামী কায়দাগুলো, কোরআন হাদিসের বিধানগুলো যেন বাংলার জনগণ জানতে না পারে, এ প্রচেষ্টা করা হচ্ছিল। যেমনটি আপনারা ওই যে ফিরাউনের কথা শুনলেন, ফিরাউন এই কাজটা করেছিল, যেন মানুষ শিক্ষিত না হয়, কোরআন হাদিস না জানে, মূর্খ হয়ে যাবে, তখন আমাকে খোদা বলে মানবে। ঠিক সেই কায়দায় বাংলার জমিনে ইসলামিক এই আইন পাশ করা হচ্ছিল। কিন্তু আমার আল্লাহ কি বোঝে না? কি বলেন, বোঝে কি বোঝে না? আল্লাহ তার সেই এই কায়দাকে ধুলায় মিশিয়ে দিয়ে আবার বাংলাদেশের মানুষকে পুনরায় স্বাধীনতা দান করেছে। আবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী আবার বই পুস্তক ছাপানো হচ্ছে, ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ তাবারক তাআলা যেন এই গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দল মত নির্বিশেষে তাদেরকে যেন কোরআনের বিধান মেনে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। পরিশেষে আমি গুনাহগার নুরুল আনোয়ার আনসারী, এই মাদ্রাসায় চাকরি করি, বছর আমার বাড়ি। আমার জন্য একটু দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সুন্দর জ্ঞানগত আলোচনা আপনারা শুনলেন। তদনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু সুন্দর একটা কথা বলেছে, মাদ্রাসায় পড়ানোর গুরুত্ব সম্বন্ধে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আনবেন আজকের ট্রান্সফার সঞ্চালক ডাক্তার এনায়েতুল্লাহ মাদ্রাসার মৌলানা আমির হোসেন জিয়াদি সাহেব। তাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার, এই কি ব্যাপার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি সময় নেব না, যেহেতু এতক্ষণ আপনাদের সামনে কথা বলতেছিলাম। আমি শুধু সালাম দেব, সালাম দেওয়ার জন্য এখানে এসেছি। আর আমি আপনাদের এলাকার ছেলে, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা। শুধু একটু সালাম দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আমার আজকের জালসার আমন্ত্রিত অতিথি এসে পড়েছেন, তার সময় নষ্ট করার মতো ধৃষ্টতা আমার নেই। শুধু একটি কথা বলতে চাই, ভূমিকা ছাড়া, উইদাউট ভূমিকা। আমরা এখানে কিসের মাহফিল এসেছি? জোরে বলুন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এটা আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে এসেছে। জোরে বলুন, কতদিন আগে এসেছে? ১৫০০ বছর আগে এসেছে। কোরআন আসার পরেই কোরআন সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ কনস্টিটিউশন। প্যারিসের একজন খ্রিস্টান ভদ্রলোক তিনি বললেন, নো নেভার, ইম্পসিবল, এটা হতেই পারে না, কোরআন শ্রেষ্ঠ কিতাব, এটা হতে পারে না। তিনার মনের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হলো।
তারপরেও তিনি কোরআন নিয়ে একটু গবেষণা শুরু করলেন। যেহেতু কোরআন, বিজ্ঞান বলেছেন পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। জোরে বলেন কত কোটি বছর? 450 কোটি বছর এই পৃথিবীর বয়স। কোরআন এসেছে মাত্র 1500 বছর আগে। আর 1500 বছর আসার পরেই কোরআনকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হলো যে কোরআন শ্রেষ্ঠ কিতাব। এই কনফিউশন নিয়ে প্যারিসের সেই খ্রিস্টান ভদ্রলোক তিনি কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিলেন। গবেষণা করতে করতে 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরায়ে মাইদা 66 নম্বর আয়াতে গিয়ে উপনীত হলেন। কি বলেছেন ওই আয়াতে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যখন এই আয়াতের কাছে গিয়ে উপনীত হলো, তখন তিনি বুঝতে পারলেন হ্যাঁ, আসলে কোরআন শ্রেষ্ঠ কিতাব। কোরআন আসলেও শ্রেষ্ঠ কিতাবের ব্যাখ্যা, বিশ্লেষণ, সুর, সঙ্গীত, ভঙ্গিমা অন্যান্য কিতাবের সাথে কম্পেয়ার কোন রকম সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? তিনি বললেন the Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. তিনি সারা পৃথিবীর সকল ধর্মের ধর্মীয় নেতাদেরকে ডেকে এই আহ্বান তাই করলেন যে the Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. হে বিশ্ববাসী শুনে নাও, যেহেতু আল্লাহ বলেছে কোরআন শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর কোন শক্তি এই কোরআনকে দাবিয়ে রাখতে পারবে না। এটা আল্লাহর দেওয়া কিতাব। সম্মানিত হাজিরিন, আপনারা বিগত 16 বছর 5 বার যাবৎ দেখেছেন এই কোরআনকে এই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নির্বাপিত করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, কিন্তু পারেলাই। জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ এসে মেসেজ দিয়ে রেখেছেন, ইউরিদুনা লিউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে বিশ্ববাসী শুনে নাও, তোমরা যতই কেন কোরআনকে নির্বাপিত করে দেওয়ার ষড়যন্ত্র করবে, মুখের ফুৎকার দিয়ে এই কোরআনকে একেবারে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করবে, কিন্তু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরা যদি কোরআনকে হেফাজত করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দাও, তাহলে তোমাদের মতো অকৃতজ্ঞ জাতিকে ধূলিসাৎ করে দিয়ে আমি নতুন একটা জাতিকে সৃষ্টি করে এই কোরআনের রাজ সমাজে প্রতিষ্ঠা করব। যারা বলুন ঠিক কিনা? যেমনি করে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন, মনে রাখতে হয় একটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেয় কিন্তু ছেড়ে দেন না। সাথ দিয়েছেন নমরুদকে কিন্তু ছেড়ে দেন নাই, সাথ দিয়েছেন ফেরাউনকে কিন্তু ছেড়ে দেন নাই, সাথ দিয়েছেন সাদ্দাদ, হামান, কারুনকে কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বিকা লাশাদীদ। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি এই কোরআনকে সৃষ্টি করেছি। এই কোরআনকে যারা ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করবে, ইতিপূর্বে যারা আমার বিরোধিতা করেছে তাদেরকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। সুতরাং তোমরা, আমি সাথ দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন তাকে ধরি, তাকে নাস্তানাবুদ করে তার অস্তিত্বকে একেবারে ধূলিসাৎ করে দেই। যারা বলুন ঠিক কিনা? তাকে বাংলার সবুজ চত্বরকে রক্তিম লাল করে দিয়ে হলেও আল্লাহর কোরআনের পক্ষে আছি, আল্লাহর কোরআনের জীবনের সর্বোচ্চ কুরবান করতে প্রস্তুত। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, আমি বেশি কথা বলবো না, শুধু কোরআন থেকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর রাসূলকে যখন এই কোরআনের কথা মানুষের কাছে বলা শুরু করে দিয়েছিলেন, যেহেতু আল্লাহ বলেছেন হে মুহাম্মদ, আমি তোমাকে এই কোরআন দিলাম, এই কোরআনের রাজ তুমি সমাজে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাসূল মাত্র 63 বছর বয়সে পৃথিবীতে এসেছিলেন। 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছিলেন। 40 বছর বয়স থেকে নিয়ে মাত্র আরো 23 বছর যোগ করে 63 বছর। এই 63 বছর বয়সের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তার জীবদ্দশায় 67টি যুদ্ধ সংগঠিত করেছেন। তার মধ্যে
26টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কেন? শুধু আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে বলেন, হে মুহাম্মদ, তোমাকে দায়িত্ব দিয়েছি কোরআনের কথা বলার জন্য, এই কোরআনের কথা তুমি তোমার কওমের কাছে বলে দাও। তখন আল্লাহর রাসূল যখন আল্লাহর হুকুম পালন করার জন্য যখন কোরআনের কথা বলা শুরু করে দিলেন, তখন এক শ্রেণীর লোকেরা বললেন যে ক্বালাল্লাযীনা কাফারু লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুনা ফি মিল্লাতিনা ফাওহা ইলাইহিম রাব্বিহিম লানুহলিকান্নাজ জালিমিন। হে মুহাম্মদ, তুমি যদি এই কোরআনের কথা বলা বন্ধ না করো, তাহলে আমাদের দেশ থেকে তোমাকে চিরতরে তাড়িয়ে দেব, চিরতরে বিতাড়িত করে দেব, এমনকি হত্যা পর্যন্ত করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। রাসূল বিভীষিকার মধ্যে পড়ে গেলেন, মসজিদে গিয়ে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি তো তোমার কোরআনের কথাই বলছি। এক শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোকেরা আমাকে কোরআনের কথা বলতে দিচ্ছে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন তার বন্ধুকে, হে বন্ধু শুনে নাও, ওয়ালাকাদ ইস্তুযিয়া বিরসুলিন মিন ক্বাবলিকা ফামলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আপনাকে দায়িত্ব দিয়েছি কোরআনের কথা বলার জন্য। আপনি কোরআনের কথা বলতে থাকুন, হয় তারা শুনুক অথবা না শুনুক, আমি তাদেরকে অবকাশ দিয়েছি। সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। কিন্তু তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, অবকাশ দিয়েছি, তারা যত পারুক বলুক, যত পারুক করতে থাকুক, যত পারুক কোরআনের বিরোধিতা করতে থাকুক, কিন্তু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব, তাদেরকে আমি আমার হাতের মুঠোর মধ্যে আবার ধরে নিয়ে আসবো। তখন তারা বুঝতে পারবে আমার শাস্তি কি কঠিন, আমার শাস্তি কি ভয়াবহ, আমার শাস্তি কি নির্মম হতে পারে। তাই বলতে চাই সোনার মানিকেরা, কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নয়। কোরআন নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। এই কোরআন ছাড়া, এই কোরআনের প্রতিষ্ঠান এখানে ওপেন করা হয়েছে আজ বিগত 2 বছর ধরে। আপনারা কোরআনের পক্ষে থাকবেন। কোরআন যেখানে কোরআনের আওয়াজ, কোরআনের কথা যেখানে হয় সেখানে আপনারা পার্টিসিপেট করবেন, সেখানে অংশগ্রহণ করবেন, এবং কোরআনের যাতে সমাজ প্রতিষ্ঠা হয় সে ব্যাপারে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল যখন এই কোরআনের কথা বলতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরালেন, নিজের মাতৃভূমি প্রত্যাখ্যান করে মক্কা থেকে যখন মদিনার দিকে চলে যাচ্ছিলেন, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন আর বলতেন, হে মক্কা, তোমার কাছে কত কাফের, কত বিদুইন, কত ইহুদি, কত নাসারা তোমার গর্ভে স্থান পেয়েছে। আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? শুধু কোরআনের কথা বলছি, এটাই কি আমার অপরাধ? আর এই অপরাধের কারণে তোমরা আমাকে দেশ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। সেই কোরআন আজ আপনার কাছে আমানত রেখে রাসূল মক্কার মদিনার দিকে। সম্মানিত হাজিরিন, পরবর্তীতে সময় পেলে কথা বলবো, কিন্তু কোরআন ছাড়া আমাদের বাঁচার পথ নাই, বাঁচার কোনো অবলম্বন নেই। একমাত্র অবলম্বন কোরআন, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আগামী দিনে কোরআনের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই কোরআনের পক্ষে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মাওলা, তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ